আমরা আজকে জানবো দ্বি সংকর জনন। ঠিক আছে, দেখো লেখা আছে দ্বি। দ্বি মানে হচ্ছে দুটো। দুটো কি থাকবে? চরিত্র। তো দুটো চরিত্র থাকবে এবং প্রত্যেকটা চরিত্রের দুটো করে থাকবে বৈশিষ্ট্য। এর মানে মোট থাকবে 4টা বৈশিষ্ট্য। তো দুটো চরিত্রের নাম কি? একটা বীজের বর্ণ, একটা বীজের আকার। তো যেটা বর্ণ হচ্ছে দুই রকম, একটা হলুদ একটা সবুজ। হলুদটা হচ্ছে প্রকট আর সবুজটা হচ্ছে প্রচ্ছন্ন। দেখো আমি দুটো অ্যালিল ক্যাপিটাল ওয়াই নিয়েছি, এর মানে দুটো কি? বিশুদ্ধ হলুদ। আর দেখো দুটো ছোট হাতের ওয়াই মানে কি? হলুদের উল্টো সবুজ। তো এটা হচ্ছে কি বলো, মানে প্রচ্ছন্ন গুণ। এখানে দেখো বীজের আকার কি দু রকম, একটা গোল আছে আর একটা কুঞ্চিত। তো গোল মানে কি? ওটা হচ্ছে প্রকট, আর যেটা কুঞ্চিত হচ্ছে কি? প্রচ্ছন্ন বা ছোট হাতের আর। ঠিক আছে, আর মানে রাউন্ড, গোলাকার। আর ওয়াই মানে কি? ইয়েলো। বোঝা গেল আশা করি। এবার কি করাবো? আমরা এদের সংক্রায়ণ ঘটাবো। তাহলে আমরা যে দুটো জীবের সংক্রায়ণ প্রথম ঘটাবো তাকে বলি আমরা পি জনু, মানে প্যারেন্টাল জনু, মানে মানে পিতামাতা। তো একটা নিব কি? বিশুদ্ধ হলুদ আর বিশুদ্ধ গোলাকার। তাহলে দেখো তো, খুব ভালো করে বুঝো। বিশুদ্ধ হলুদ ও বিশুদ্ধ গোলাকার। ঠিক, এর সঙ্গে ক্রস হবে কার? বিশুদ্ধ সবুজ আর বিশুদ্ধ কুঞ্চিত। তার মানে এখানে সবগুলো কি বলতো? সবগুলো গুণ প্রকট, আর এখানে সবগুলো গুণ প্রচ্ছন্ন। তাহলে বলো, যখন বিশুদ্ধ হলুদ বলছি তাহলে ক্যাপিটাল ওয়াই। ঠিক, বিশুদ্ধ গোলাকার ক্যাপিটাল আর, ক্যাপিটাল আর। ঠিক, ক্রস এটা কেমন? বিশুদ্ধ সবুজ। কারো কোনো ডাউট বুঝতে? কিচ্ছু নাই। এটা কোন জনু? পি জনু বা প্যারেন্টাল জনু। हम লিখতে পারি এরা পি জনু। ওকে, ফাইন, ভেরি গুড। এবার কি হবে? এখান থেকে কি উৎপন্ন হবে বলো? এখান থেকে কি উৎপন্ন হবে? গ্যামেট উৎপন্ন হবে। তাহলে এখান থেকে যে গ্যামেট গুলো তৈরি হবে, তো লক্ষ্য করো এখানে যদি এই ওয়াই বলি আর আর, আর তো কেউই নাই, তাই যে গ্যামেট গুলো পাবো ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর। ঠিক, যতগুলো গ্যামেট পাবো ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর পাবো। আর এখান থেকে বলো স্মল ওয়াই স্মল আর। ঠিক, এখানে যতগুলো তুমি গ্যামেট পাবে সবগুলো গ্যামেট এরকমই হবে। মানে এর সঙ্গে যদি একে নাও তো এরকম গ্যামেট, এর সঙ্গে একে নিলে ওটাই গ্যামেট, এর সঙ্গে এটা নিলে একই গ্যামেট, এটার সঙ্গে নিলে একই গ্যামেট, সবগুলো একই গ্যামেট। এখানে এর সঙ্গে যদি এটাকে নাও এটা পেলাম, যদি এর সঙ্গে এটাকে নিই তবু ওটাই পাবো, যদি এর সাথে একে নিই ওটাই পাবো, এর সঙ্গে যদি এটাকে নিই ওটাই পাবো। এর মানে সবগুলো গ্যামেট হোমোজাইগাস বা একই ধরনের গ্যামেট। এবার তাহলে এগুলোর নাম কি বলো? গ্যামেট না, পি এরা হচ্ছে পি জন্য, এরা হচ্ছে গ্যামেট। ফাইন, ঠিক। এবারে আমরা কি করব? এদের মধ্যে আবার কি হবে? মানে এই এদের মিলন হবে। তো যদি মিলনটা হয় মানে তাহলে কি বলো? এখান থেকে যেটা পেলাম আমরা আলটিমেটলি ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর। কথাটা বুঝলে কি বুঝলে না? কোনো ডাউট বুঝতে? তাহলে বলো এটার নাম কি এখন? P1 জোন, সরি F1 জোন। যদি F1 জোন হয় তার মানে কি বলতো? F1 জনুতে জীবগুলো হলুদ হওয়ার চান্স কত? 100%। কত পার্সেন্ট বলো? F1 জনুতে গোলাকার বীজ হওয়ার সম্ভাবনা 100%। শোনো মন দিয়ে, এই যে বীজগুলো আমি পেয়েছি সবগুলো বীজ এরকম তো? ঠিক, তোমরা আমাকে একটুখানি বলো এই বীজটাতে
ওয়াই আর এই ওয়াই এর মধ্যে কে প্রকট কে প্রচ্ছন্ন? ক্যাপিটাল ওয়াই হচ্ছে প্রকট, স্মল ওয়াই প্রচ্ছন্ন। ক্যাপিটাল ওয়াই মানে হলুদ, ছোট ওয়াই মানে সবুজ। তো হলুদ আর সবুজের লড়াইয়ে কে জিতবে? হলুদ। তার মানে এটা হলুদ বীজ। তাহলে বলো এই রাউন্ড মানে গোলাকার, এটা কুঞ্চিত, তো দুটো আর এর মধ্যে লড়াই কে জিতবে? ক্যাপিটাল আর মানে গোলাকার। তাহলে এই বীজটা কেমন? হলুদ এবং গোলাকার। তাহলে হলুদ এবং গোলাকার বীজ উৎপন্ন হলো কত পার্সেন্ট? 100%। বিশুদ্ধ হলুদ বিশুদ্ধ গোলাকার বীজ হলো কত পার্সেন্ট? 0%। বিশুদ্ধ গোলাকার বিশুদ্ধ হলুদ কত পার্সেন্ট? 0%। বুঝছো কি বুঝছো না? বলো, যদি বলি বিশুদ্ধ সবুজ বিশুদ্ধ কুঞ্চিত কত পার্সেন্ট? 0%। শঙ্কর হলুদ শঙ্কর গোল কত পার্সেন্ট? 100%। কারণ এটা তো শঙ্কর শঙ্কর হলুদ, শঙ্কর গোল 100%। বুঝছো না মনে হয়? আরেকবার বলছি, এখানে F1 জলুতে যেগুলো জীব পেলাম, সেই জীবগুলো মানে এটা তোমরা বলছো স্যার এরকম একটা কেন দেখাচ্ছেন আপনি, এটা ভাবছো তোমরা হয়তো। তাহলে তোমাদের তাহলে এরকম দেখাতে হবে, তাহলে তোমরা যেটা চাইছো সেটা তোমাদের এরকম দেখাতে হবে। স্যার ওয়াই রেখে একবার এঁকে নেবেন, ওয়াই রেখে একবার এঁকে নেবেন, তো 4 রকম পাবো। সব 4টাই দেখতে এরকম হবে বলে আমি একবারে লিখে দিয়েছি। এইটার সঙ্গে এটা নেব, এটার সঙ্গে এটা নেব, এটার সঙ্গে এটা, এটার সঙ্গে এটা নেব, তো 4 রকম পাবো দেখতে। 4 রকম 4টাই একই রকম পাবো, তো একবারে নিয়েছি। আর এখানকার 4টা এখানকার 4টা মিলে মোট হবে 16টা। সবটি এরকমই দেখতে সবটি হবে, তো আমি একটাই লিখেছি। কথা বোঝা গেল না? যায়নি তো আমি, কারণ এই জিনিসটা যদি আমি বারবার লিখি তোমার দেখতে বাজে লাগবে। সবটি একই জিনিস। বোঝা গেল? তাহলে বলো, বিশুদ্ধ হলুদ ও বিশুদ্ধ গোলাকার জীবের সাথে মানে বীজযুক্ত জীবের সাথে বা উদ্ভিদের সাথে বিশুদ্ধ সবুজ ও বিশুদ্ধ কুঞ্চিত বীজযুক্ত মোটর গাছের যদি আমি সংকরায়ন ঘটাই, তাহলে F1 জলুতে বিশুদ্ধ হলুদ ও বিশুদ্ধ গোলাকার জীব পেলাম কত পার্সেন্ট? 0%। বিশুদ্ধ হলুদ কই এখানে? বিশুদ্ধ গোলাকার কই এখানে? বিশুদ্ধ হলুদ হতে গেলে দুটো ওয়াই ক্যাপিটাল থাকতে হতো, বিশুদ্ধ গোলাকার হতে গেলে দুটো আর ক্যাপিটাল থাকতে হতো, পাইনি। তাহলে বলো, তাহলে এই এফ মানে দ্বিসংকর জননের F1 জলুতে বিশুদ্ধ সবুজ বিশুদ্ধ কুঞ্চিত কত পার্সেন্ট? 0%। এই দ্বিসংকর জননের F1 জলুতে বিশুদ্ধ হলুদ বিশুদ্ধ গোলাকার কত পার্সেন্ট? 0%। শঙ্কর হলুদ শঙ্কর গোল কত পার্সেন্ট? 50, হ্যাঁ 100%। ঠিক ঠিক 100%। হয়ে গেল তাহলে ক্লিয়ার? কোনো সমস্যা? আর যদি কিছুই না বলে বিশুদ্ধ কথাটা না মেনশন করে বললো হলুদ আর গোল বিদ্যুৎ কত পার্সেন্ট? 100%। কেন? দুজনের লড়াইয়ে বাইরে থেকে একে দেখাবে আর একে দেখাবে, মানে এটা কি দেখাবে? হলুদ আর গোল দেখাবে, কিন্তু বিশুদ্ধ নয়, কিন্তু হলুদ হলুদ আছে বাইরে থেকে। বোঝা গেল? ঠিক। তাহলে F1 জন্য শেষ, এবার কি আসবো? F2 জন্য। তার নিশ্চয়ই এর এইরকম গাছের সঙ্গে আরেকটা যে গাছ নেব, যার সঙ্গে কি ঘটবে? সংক্রায়ণ ঘটাবো, তাহলে একই কোয়ালিটি নেব। তাহলে তাহলে দেখো নিচ্ছি, এটা আমি এখানে লিখছি আমি, হ্যাঁ আগে লিখে নি এখানে আগে, ঠিক আছে? খুব মন দিয়ে শোনো কিন্তু, ঠিক আছে? তাহলে বলো, তাহলে ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই, ক্যাপিটাল আর স্মল আর, এটা কেমন জীব? তোমরা বলবে সেটা শঙ্কর গোল শঙ্কর হলুদ। এর সঙ্গে ক্রস করব কাকে? ওই সেম একটা জীব নেব, ঠিক না ভাই? ঠিক। তাহলে এবার বলো, এখান থেকে যে গ্যামেট গুলো পাবো কত রকম? 4 রকম। কত রকম? 4 রকম। কিরকম? দেখো মন দিয়ে, 1 2 3 4। এখান থেকে কত রকম পাবো? 4 রকম। 1 2 3 4। কিরকম? লক্ষ্য করো। বলো, প্রথমে কি নেব? ক্যাপিটাল ওয়াই। এটা 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 ধরে পড়ি আগে। ক্যাপিটাল ওয়াই এর সঙ্গে কাকে নেব বলো? ক্যাপিটাল আর। তাই এটা হয়ে গেল। ফের এবার এর সঙ্গে একে নাও, ক্যাপিটাল ওয়াই ছোট হাতের আর। ঠিক। তাহলে এটা ওয়াই দিয়ে কমপ্লিট। এবার নেব একে দিয়ে, বলো স্মল ওয়াই ক্যাপিটাল আর।
ফের বলো এবার এর সঙ্গে এটা স্মল ওয়াই গেল বোঝা। তাহলে এর সঙ্গে একে একবার নিলাম, এর সঙ্গে একে একবার নিলাম, ডান। এগুলো হচ্ছে গ্যামেট, এগুলো কি গ্যামেট, এগুলো কি গ্যামেট, এগুলো কি গ্যামেট। ফাইন। এটা আসো, বলো এখান থেকে বলো, প্রথমে এটা দিয়ে নাও তাহলে, বলো ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর, ক্যাপিটাল ওয়াই স্মল আর, স্মল ওয়াই ক্যাপিটাল আর, স্মল ওয়াই স্মল আর। কারো কোনো ডাউট, চিন্তা ফিকির, টেনশন? নো টেনশন। মানে তোমরা বলছিলে স্যার এইরকম আপনি এখানে কেন আঁকেননি, কারণ এখানে যে চার ধরনের পেলাম গ্যামেট, সবই আলাদা আলাদা, আর এখানে যদি পেতাম সবটি কি পেতাম, একই পেতাম। তো জন্য বারবার না লিখে আমি একবারই লিখেছি, আর এখানেও সবগুলো একই পেতাম, একবারই লিখেছি, ঠিক। আর এখানে সবগুলো আলাদা পেলাম, তোমাকে লিখতেই হবে, ঠিক না বেটি? এবার তোমরা একটু খেয়াল করো, যখন এক সংকর জনন পড়াচ্ছিলাম, তো এক সংকর জননে যখন আমরা বানাচ্ছিলাম, তো আমরা এখান থেকে টান দিচ্ছিলাম, এঁকে নিচ্ছিলাম, ফের নিচ্ছিলাম, এঁকে নিচ্ছিলাম। যদি ওই কাজটা এখানে করতে যাই, তো অনেক কি হবে, এখানে হিজিবিজি হয়ে যাবে। কি হবে? হিজিবিজি হয়ে যাবে। কি হবে বলো? হিজিবিজি হয়ে যাবে। এই জন্য আমরা কি করব, এখানে আমরা ওই কাজটা করব না। কি করবেন, এখানে করব চেকার বোর্ড। কি বলো? চেকার বোর্ড। দেখো মারাত্মক জিনিস, দেখে খুশিতে আত্মরা উল্টে পড়ে যাবে। দেখো দেখো কত দারুণ, দেখো ভালো। শোনো, তোমাদের মনে এটা প্রশ্ন আসছে, টান দেব কেন করবো, তো মানে এটা এটা একসঙ্গে লিখবো, এখানে আমার জায়গা নাই। তো আমি কি করব, এখানে একটা আমি বক্স বানাবো। কি বানাবো? বক্স। তোমরা খুব ভালো করে বোঝো। চারটা ঘর এই বরাবর নেব, চারটা ঘর এই বরাবর, ঠিক আছে। দেখো একটা ঘর, দুটা ঘর, তিনটা ঘর, চারটা ঘর হয়ে গেল। ঘর দেখো, এই দেখো একটা, দুটা, তিনটা, ফাইন, চারটা ঘর হলো, ঠিক আছে। ওকে, আচ্ছা এখানে এটা আরেকটু বাড়িয়ে দাও, কারণটা হচ্ছে এখানে তোমার দরকার পড়বে এই যে নামগুলো দেবে কিরকম, শোনো মন দিয়ে। এখানে একটা এরকম চিহ্ন দাও, এর মানে কি, এটা যদি পিতা হয়, মানে এটা পুং, এটা স্ত্রী। তো আমি যদি পুরুষটাকে এদিকে নিই, এই বরাবর, এই যে এই করে, এটা হচ্ছে পুরুষের চিহ্ন, আর এটা হচ্ছে স্ত্রীর চিহ্ন, কেমন? তো এটা পুরুষ আর এটা স্ত্রী। তো এবার যদি আমি এটাকে পুরুষ মনে করি, তাহলে কটা আছে এর গ্যামেট? 4 রকমের। তাই 1 2 3 4টা বসাবো। তাহলে শোনো, কি আছে বলো, ক্যাপিটাল ওয়াই, দেখে বলো ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর। দারুণ না? এটা বলো ক্যাপিটাল ওয়াই, ঠিক। ঠিক আছে, চলো হয়েছে, ক্লিয়ার না? তোমরা এত আগে লেখো, বই লেখা লিখবে না তোমরা? চলো তাহলে বুঝাই, শোনো। তাহলে এটা আমরা কি কাজটা করছিলাম, যেখানে এরকম টান টান দিয়ে করার কথা, এটা এখানে করছি, তাই তো? তোমরা এত ভাববে স্যার ওখানে স্যার মাত্র 4টা বেরিয়েছিল, এখানে স্যার কটা বেরোবে? 16টা বেরোবে। কেন? কারণ ওখানে ছিল মাত্র তোমার একটাই ছিল চরিত্র, আর দুটা ছিল বৈশিষ্ট্য, আর এখানে দুটা চরিত্র, 4টা বৈশিষ্ট্য। বুঝলে কি বুঝলে না? বললাম এক সংকর জননের ক্ষেত্রে ওখানে চরিত্র ছিল একটা, আর যেটা ছিল বৈশিষ্ট্য দুটো, তখন পেলাম যে প্রকারভেদ 4টা পেয়েছিলাম। এখানে চরিত্র হয়ে যাচ্ছে দুটো, আর বৈশিষ্ট্য হয়ে যাচ্ছে 4টা। তো এইগুলো মানে জীব 16টা, 16 ধরনের। তো চলো এবার দেখি আমরা, খুব ভালো করে বুঝো।
তাহলে এখানে কি দাঁড়াবে আমাদের? ফিনোটাইপ আর জিনোটাইপ অনুপাত। ঠিক, চলো তাহলে বলো প্রথমে এ দুটোর মিলন হলে এখানে কি হবে বলো? ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর ক্যাপিটাল আর, তাই তো? দেখো বলো ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর ক্যাপিটাল আর, কোনো ডাউট? তাহলে এটার সঙ্গে এটা নাও, বলো ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর স্মল। বুঝতে পারছো কি পারছো না? এটার সঙ্গে এটা নাও, ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর ক্যাপিটাল আর। ঠিক, এটার সঙ্গে এবার এটা নাও, বলো ফাইন। এটা দিয়ে এবার তাহলে বলো ঠিক, এটা বলো ফাইন। বিনা বুঝে বলে বেকার, তাহলে তুমি বলো, একাই বলো এটা কত বলো। ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল ওয়াই আগে লিখবে ক্যাপিটালটা, পরে লিখবে স্মল। ঠিক আছে, এটা বলো হচ্ছে ক্লিয়ার? এটা বলো ঠিক, এটা বলো বুঝছো কি বুঝছো না সবাই? বলো ঠিক, এটা বলো ফাইন। মিলছে? তাহলে আমাদের চেকার বোর্ড কমপ্লিট। ঠিক আছে না? এবার শোনো মন দিয়ে, আমরা প্রথমে লিখব ফিনোটাইপ অনুপাত, তারপর লিখব জিনোটাইপ অনুপাত, তাই তো? শোনো মন দিয়ে, ফিনোটাইপ অনুপাত। ঠিক, কথা বলো না, এটা শেষ করতে দে। এটা শোনো মন দিয়ে, কথা বলো না। এই জীবটা বাইরে থেকে দেখে কি লাগছে? এটা হচ্ছে প্রথমত হচ্ছে, শোনো, ক্যাপিটাল ওয়াই থাকা মানেই ওটা হলুদ আছে বাইরে থেকে, আর ক্যাপিটাল আর থাকা মানে গোল আছে। তো এটা হলুদ এবং গোল, এটা কি হবে? হলুদ আছে গোল আছে, মানে ক্যাপিটাল ওয়াই থাকলেই হলুদ, ক্যাপিটাল আর থাকলেই গোল। কেন? যেহেতু আমি বলছি ফিনোটাইপ মানে বাইরে থেকে। ঠিক আছে, মানে একটা ছোট হাতের আছে একটা বড় হাতের আছে, তো যে বড় হাতের তারটা প্রকাশ পাবে। তাহলে এটা কেমন? হলুদ গোল। এটা 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 কুঞ্চিত। ঠিক আছে, ভালো সুন্দর বলেছো। তাহলে এখানে চারটা পেয়ে গেলে, আস্তে তুমি বলো এটা কি হবে? এটা ভেরি গুড। এটা ভেরি গুড। এটা ভেরি গুড। এটা ভেরি গুড। এটা এটা ভেরি গুড। এটা ভেরি গুড। এটা ভেরি, এটা ভেরি গুড। এটা এটা এবার বুকে আয়, দারুণ ছেলে।
সুন্দর ছেলে, আমার দিলটা খুশ হয়ে গেল। এত কি করে পড়াশোনা হচ্ছে আজকাল। আমি জানি কেন পড়াশোনা হচ্ছে, ও মন দিয়ে বুঝছে। কিন্তু এটি যদি মিজানকে ধরি, মিজান বলতে পারবে না। এটি যদি মিজানকে ধরি বলতে পারবে না। চলো তুমি বলো আমাকে, এটা কি আছে? ঠিক তো বলেছে। তাহলে বললো, শোনো মন দিয়ে, খুব ভালো করে শোনো। প্রত্যেকে কথা বলো। প্রত্যেকে প্রত্যেকে মন দিয়ে শোনো। আমি যদি প্রথমে এখন বলি যে হলুদ প্লাস গোল, বলো কতগুলো আছে, গুনে বের করো। হ্যাঁ হ্যাঁ, নয়টা। ভেরি গুড, ভেরি গুড, নয়টা আছে। এই যে দেখো, মন দিয়ে শোনো, এই যে শিক্ষার্থীরা দেখো, এক হলুদ আর গোল বলেছি, আমি বিশুদ্ধ বলিনি। আমি বলছি হলুদ আর গোল, বাইরে লেখা আছে ফিনোটাইপ। হলুদ মানে কি একটা হয়ে থাকলে হলো ক্যাপিটাল ওয়াই, আর গোল মানে কি একটা ক্যাপিটাল আর থাকলেই হয়ে গেল। এটা আছে তাহলে একটা, দুটা, তিনটা, চারটা, পাঁচটা, এটা হবে না? ছয়টা, এটা হবে না? সাতটা, আটটা, এটা হবে না? নয়টা, আর তো নাই। বাকি দেখবেন ছোট হাতের আর আছে না? তার দেখো ভালো করে, এই গেল একবার, এই গেল একবার, এই আসলো একবার। 1 2 3 4 5 6 7 8 9, মারাত্মক না? ত্রিভুজ, হ্যাঁ। এই 1 2 3 4 5 6 7 8 9, তার মানে যে লাইনগুলো দিয়ে ব্ল্যাক গুলো গেছে সবাই কি হলুদ প্লাস। ভেরি গুড, সুন্দর ছেলে পেলে। হ্যাঁ, এটা এটা হবে, এটা কথা বলো না। থাকলো তাহলে ক্লিয়ার, ঠিক না বেঠিক? আচ্ছা, ভেরি গুড। এবার তোমরা আমাকে বলো এইটা কেমন, এটা কেমন? এটা হলুদ আছে আর কুঞ্চিত। তাহলে শোনো মন দিয়ে শিক্ষার্থীরা, হলুদ প্লাস কুঞ্চিত, কোটা গুনে বের করো, ভালো করে গুনো। হলুদ হবে আর কুঞ্চিত হবে। যেটি হলো ওটি বাদ দিয়ে বাকিগুলো তিনটে হবে। প্রথম দেখো, এটা হলুদ আছে আর কুঞ্চিত আছে। কুঞ্চিত ছোট হাতের আর থাকবে দুটো। এটা এটাও হলুদ কুঞ্চিত। এই যে এটা কিন্তু হলুদ নাই, বাদ দাও, এটাও বাদ দাও। এটা হলুদ আর কুঞ্চিত, আর আছে কেউ? তাহলে দেখো লক্ষ্য করে, এখানে যদি আমি লক্ষ্য করি যে মানে এটা তো, এটা তো আগে হয়েছিল, বাদ হয়ে গেছে ওটা। এটা 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 তো আগে বাদ হয়ে গেছে, এটা আর এটা। ও এটা বাদ যাচ্ছে, হ্যাঁ এই তো 1 2 3, এটা বাদ যাবে তাহলে, ঠিক আছে। এই যে এটা কি আছে বলো, হলুদ কুঞ্চিত, হলুদ কুঞ্চিত, হলুদ কুঞ্চিত, তিনটা আছে না? ভেরি গুড, তিন তাহলে ঠিক। এবার তোমরা আমাকে বলো, তাহলে শোনো, এখান থেকে এই লাইনটা পুরোটাই বাদ, এখান থেকে লাইনটা পুরোটাই বাদ চলে গেছে, তাই তো। এবার তোমরা বলো আমাকে এইটা কেমন আছে? সবুজ আছে আর গোলাকার আছে। তাহলে বলো এখানে সবুজ প্লাস গোল, কটা আছে? সবুজ গোল, সবুজ গোল, সবুজ গোল, তিনটা আছে, ঠিক। এবার যদি বলি সবুজ, কটা আছে? সবুজও আছে আবার একটা আছে। তাহলে এটা আমরা কি পেলাম? F2 জনুতে ফিনোটাইপ অনুপাত 9:3:3:1। তো পরীক্ষায় প্রশ্ন আসবে যে দ্বিসংকর জননের F2 জনুতে ফিনোটাইপের অনুপাতটা কত।
9:3:3:1। এবার কি বের করতে হবে? জিনোটাইপ অনুপাত, তাই তো? হ্যাঁ, এটা লেখো 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 এবার। খুব কঠিন আছে কি? এগুলো দিকে মুখস্থ করে বাঁচবে জানাটা, জানা বাঁচবে বাঁচবে না মনে যাবে। দেখো, কোনো জটিল জিনিস বুঝতে গেলে একটু টাইম লাগবে, ভালো করে খেতে গেলে একটু সময় লাগবে। আর যদি যেমন তোমাকে খেয়ে নাও তো গ্যাস হবে, ঠিক না বেটি? এগুলো ভালো জিনিস না, আস্তে আস্তে ধীরে ধীরে খেতে হবে। আচ্ছা, তারা করে খাও তো গ্যাস হয়ে যাবে। বোঝো, এবারে যেটা আমরা বের করব সেটা হচ্ছে জিনোটাইপ অনুপাত। কি বলো? জিনোটাইপ অনুপাত। তো শোনো মন দিয়ে, তাকাও। আমি যদি প্রথমে বলি এটা কি আছে, বিশুদ্ধ হলুদ, বিশুদ্ধ গোলাকার। কেন বিশুদ্ধ হলুদ বলছে? দুটোই ক্যাপিটাল ওয়াই আছে, ওয়াই মানে ই হলো বিশুদ্ধ হলুদ, আর দুটোই ক্যাপিটাল আর, আর মানে রাউন্ড মানে গোলাকার, দুটো বিশুদ্ধ গোলাকার। তো আমি যদি বলি এখন বিশুদ্ধ হলুদ আর বিশুদ্ধ গোল কতগুলো আছে? একটাই আছে। দেখো, এরকম কিন্তু আর কোথাও তুমি পাবে না, তাহলে একটা হলে ঠিক। এবার দেখো, তার মানে এটা কি হলুদ এবং গোলের মধ্যে পড়বে কি পড়বে না? অবশ্যই পড়বে, কিন্তু হলুদের মধ্যে এটা বিশুদ্ধ হলুদ আর বিশুদ্ধ গোলাকার, ঠিক। এবার বলো এইটা কেমন আছে? বিশুদ্ধ হলুদ আর শঙ্কর গোল, তাই তো? তার মানে বলো বিশুদ্ধ হলুদ আর শঙ্কর গোল কতগুলো আছে গুণে বের করো। কোনটা? এটা একটা, ঠিক। এদের চক্ষু তো পাওয়ার রে, তাই এই একটা, এই একটা, আর কি আছে কোথাও এরকম? আর কোথাও কিন্তু নেই, তাহলে দুটো। ঠিক। একটা জিনিস লক্ষ্য করো তোমরা, এই সবটি কিন্তু এই দাগের মধ্যে পড়ে, বাইরে যাবে না আমার, কারণ আমি এই নোটাকে নিয়েই বলছি। তার যে দুটো তোমরা বললে স্যার, এটা বললে আর এটা বললে, এরা কিন্তু কি বিশুদ্ধ হলুদ মানে হলুদ পড়ছে, আর মানে শঙ্কর গোল মানে গোল পড়ছে, তো এটা পেয়ে গেলাম দুটো। এবার বলো এটা কেমন আছে? এটা হচ্ছে শঙ্কর হলুদ বিশুদ্ধ গোলাকার। কটা আছে? কোন দুটো? এটা একটা, এটা একটা, তাহলে দুটো হলো। বলো এটা কেমন আছে? শঙ্কর গোল শঙ্কর হলুদ কটা আছে? চারটা আছে। 1 2 3 4, ঠিক। তাহলে দেখো তো, এই যে ব্ল্যাক লাইনটা ছিল এর মধ্যে আরো কেউ আছে পড়ে না? সব কমপ্লিট। দেখো, চারটা আর দুটা কটা? 6টা আর 2 8টা, 1 9টা, 9টা মিলে গেছে, ঠিক। তা 9টা কিন্তু হয়ে গেল। এবার আসো হলুদ আর কুঞ্চিত। আগে বলো বিশুদ্ধ হলুদ, এই যে দেখো, এই যে এটা বিশুদ্ধ হলুদ। আর তুমি আগে বলো যে এটা হচ্ছে বিশুদ্ধ হলুদ আর শঙ্কর বিশুদ্ধ কুঞ্চিত কোনটা বলো? কটা আছে এরকম? আর কটা আছে? আর একটাই আছে, ঠিক। আমি বলছি বিশুদ্ধ হলুদ আর বিশুদ্ধ কুঞ্চিত কটা আছে? এই একাই আছে, মানে এর মধ্যে একটাই আছে, তো 1 নিলাম। তাহলে বলো এটা কি আছে? শঙ্কর হলুদ বিশুদ্ধ কুঞ্চিত কটা আছে? এটা একটা, এটা একটা, দুটো আছে। তাহলে দেখো তো, এই দাগের মধ্যে কেউ থাকলো বেঁচে না? সব কমপ্লিট কমপ্লিট। তার তিনটা হলো কমপ্লিট। অনুপাত সবুজ আর গোল, তো তোমরা বলো এইটা কেমন আছে? বিশুদ্ধ সবুজ বিশুদ্ধ গোল কটা আছে এরকম? একটাই, একটাই, এটা একটা আছে তো, তো 1 দিলাম। বলো, আর যদি বলি আমি যে বিশুদ্ধ
হলো বিশুদ্ধ সবুজ আর শঙ্কর গোল কটা আছে? দুটো আছে। হলো তাহলে। আর বিশুদ্ধ সবুজ বিশুদ্ধ কুঞ্চিত একটাই। হ্যাঁ ওই যে ফিনোটাইপ হচ্ছে যেটা বাইরে থেকে শুধু হলুদ আর গোল, সে শঙ্কর হোক বা বিশুদ্ধ হোক, ওটা বাইরে থেকে, ওটা ফিনোটাইপ। আর যেটা হচ্ছে জিনোটাইপ, এই যে হলুদ তো কেমন, বিশুদ্ধ হলুদ নাকি বিশুদ্ধ নাকি শঙ্কর হলুদ, ঠিক আছে না? তাহলে বলো ফিনোটাইপ কি পেলাম? 9:3:3:1। আর জিনোটাইপ 1:2:2:4:1:1:2:1:1। মারাত্মক না? দারুণ গান হচ্ছিল মনে হচ্ছে একটা। বলো না, দ্বিসংকর জননের F2 জনুতে ফিনোটাইপ অনুপাতটা বলো। 9:3:3:1। আর যদি বলা হয় দ্বিসংকর জননের F2 জনুতে জিনোটাইপ অনুপাতটা 1:2:2:4:1:1:2:1:1:2:1। আস্তে, খুব দারুণ না? 1:2:2:4:1:2:1:2:1:1:2:1। মারাত্মক মারাত্মক। বলতে পারবে? বলে না বলতে, বলো দেখি, বলো বলো। ভেরি গুড। এই ছেলেটা এত সুন্দর উন্নতি করছে, আমার দেখে মন ভরে যাচ্ছে। বলতে পারবে? বলো সাজিম, বলো, বলতে পারবে কেউ? এটা আমি বলছি, আমি তো একবার তাকাচ্ছিলাম দেখে। বলো 1:2:2:4:1:1:2:1:1:2:1:1। দারুণ না? বলো। হ্যাঁ ভেরি গুড। তাহলে একটা প্রশ্ন করছি, বলো এক সংকর জননের F2 জনুতে ফিনোটাইপ অনুপাত 3:1। আমি এক সংকর বলেছি, ফের দ্বিসংকর ঢুকে যাবে না। বলো এক সংকর জননের F2 জনুতে জিনোটাইপ অনুপাত। ভেরি গুড। দ্বিসংকর জননের F2 জনুতে ফিনোটাইপ অনুপাত। দ্বিসংকর জননের F2 জনুতে জিনোটাইপ অনুপাত। তো এই হচ্ছে আমাদের দ্বিসংকর জনন কমপ্লিট।